রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন, জেলায় জেলায় ভোট যুদ্ধে শেষ লগ্নের প্রস্তুতি। এই আবহে বনগাঁ দক্ষিণের সাতভাই কালীতলা এলাকায় অন্যায়ভাবে সাধারণ মানুষের টাকা পকেটে পোড়ার অভিসন্ধি খোদ বিএলও। এলাকার 17 নম্বর পার্টের বাসিন্দা সুশীল বিশ্বাসের অভিযোগ, এলাকার বিএলও মৃন্ময় রায় ভোটার স্লিপ দেওয়ার জন্য 10,000 টাকা দাবি করেছিল। টাকা দিতে অস্বীকার করায় অন্যায়ভাবে আটকে রাখে ভোটার স্লিপ। এমনকি এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা নাম তোলার জন্যও নাকি প্রায় 50 জন ভোটারের কাছ থেকে কাটমানি চেয়েছিল বিএলও। আমাদের মাথা পিছু 10,000 টাকা করে চেয়েছে। 3টে কাছে আমাদের 4 জন বিএলও তো নাম তুলে দেবে সেই জন্য, কিন্তু আমাদের তো নাম অলরেডি আছে। আর ইনি প্রথম থেকে আমাদের ভুল করছে, এপিক নাম্বার আমাদের ভুল করেছে, এর জন্য আমাদের প্রত্যেক এসে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। বিএলও মারফত প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে স্লিপটা দিচ্ছে, সেই স্লিপটা দেখে সে ভোট দিতে পারবে। আর ইনি কি করছে, এই কাচের ঘর, এই যে বন্ধ ঘর, এইখানে পরিষ্কার পোস্টার লাগিয়ে যে স্লিপ নিতে হলে আমার বাড়ি এসে নিয়ে যেতে হবে, আধার কার্ড আই কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে, এই কারণ এইখানে এসে টাকার ডিল হচ্ছে। ইতিমধ্যেই গুণধর বিএলওর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে ভোটার সুশীল বিশ্বাস ও তার পরিবার। মৃন্ময় রায়ের বাড়িতে এসেও বিক্ষোভ প্রতারিত পরিবারের। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশও। যদিও টাকার বিনিময়ে ভোটার স্লিপ বিলির অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত বিএলও মৃন্ময় রায়। আমি একটা ভোটার শুধুমাত্র কাটাকে সেই ভোটারটাও দেবো না, তার জন্য প্রত্যেকটা পাবলিককে আমি তার যা কিছু নেই আমি নিজে সই করে দিয়েছি সাদা কাগজে। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার শুরুর প্রাক মুহূর্তে দুর্নীতির অভিযোগ খোদ বিএলওর বিরুদ্ধে। বিএলওর বিরুদ্ধে জানানো হয়েছে নির্বাচন কমিশনকে। ভুক্তভোগী বাসিন্দাদের পাশে রয়েছে স্থানীয় প্রশাসনও। এখন কমিশনের হস্তক্ষেপে বিএলওর বিরুদ্ধে ওঠা অভিযোগের যথাযথ তদন্ত হয় কিনা সেটাই দেখার। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।